গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শাক ভাতের দাম। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প শাক ভাতের দাম। কুঁড়োরাম গরিব মানুষ। কচু ঘেঁচু বেচে কোনো ক্রমে তার খাওয়াটা পড়াটা জোটে। তার বড় কষ্ট। যে জমিতে কচু ঘেঁচু ফলায় তাও তার নিজের নয়, পতিতপাবন ঘোষ মশায়ের। পতিতবাবুর জমি অর্থাৎ বাগানে কুঁড়োরামের বাবা হরিরাম মালির কাজ করতেন। তার মাইনে ছিল 13 টাকা। বাপের কাজটাই করে আসছে কুঁড়োরাম, তার মাইনে ছিল 150 টাকা। তা পতিতবাবু গত বছরই গত হয়েছেন। তাঁর 3 কুলে কেউ নেই বলে বড়সড় বাড়ি আর 5 বিঘের বাগানখানা বেওয়ারিশ পড়ে আছে। কুঁড়োরামের বেতনও বন্ধ। এখন কুঁড়োরাম খাই বাকি আর পরেই বাকি। ওদিকে গাঁয়ের মাতব্বররা তাকে এত্তেলা দিয়ে ডেকে পাঠিয়ে সাফ বলে দিয়েছেন ওই জমি আর বাড়ি এখন সরকার বাহাদুরের। সরকার বাহাদুর সম্পত্তি নিলামে তুলে বেচে দেবে। সুতরাং কুঁড়োরাম যেন অন্য পথ দেখে। কুঁড়োরামের মাথায় বজ্রাঘাত। বাগানের ফল পাকুড় কচু ঘেঁচু বেচে যাও বা দিন চলছিল, এবার সেগুড়েও বালি। যতদিন নিলামে না উঠছে ততদিনই যা একটু মাথা গোজার জায়গা, এরপর গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। ভেবে ভেবে কুঁড়োরাম ভারী দুর্বল হয়ে পড়েছে। ভাগ্য ভালো তার সংসারে কেউ নেই। বাবা মা গত হয়েছেন। গত হওয়ার পর সে একাবোকা পড়ে আছে। সংসার করার ইচ্ছে যে হয়নি তা নয়, তবে সংসার পাতলে আরও দুর্ভোগে পড়তে হতো। কুঁড়োরাম একদিন সকালে দেখতে পেল একজন উলোঝুলো লোক বাগানে কি যেন খুঁজে বেড়াচ্ছে। এ বাড়ির কোথাও পাহারাদার নেই। কুঁড়োরামই মালি, সেই যা কিছু দেখে শুনে রাখে। তবে কিনা তেমন রোখাচোখা লোক নয়, নিরীহ মানুষ, গরিবরা যেমন হয় আর কি। কুঁড়োরাম লোকটার কাছে এগিয়ে গিয়ে বলল, কি খুঁজছেন বাবা মশাই? লোকটার পরনে ছেঁড়া পাতলুন, গায়ে একটা জড়ানো তেলচিটে কালো কোট, বোধহয় এক সময় উকিলের কোটই ছিল। লোকটার সাদা দাড়ি গোঁফ, সাদা একমাথা এলোমেলো চুল। বলল, কুড়োনোই আমার স্বভাব বুঝলে। এই দেখো, 2 পাথরের টুকরো, একটা পুরনো পেরেক আর পুরনো কাগজ কুড়িয়ে পেয়েছি। তা এগুলো কোন কাজে লাগবে? লোকটা উদাস গলায় বলে, কোনটা কোন কাজে লেগে যায় কে বলতে পারে। আমার বাপু কোনো জিনিস ফেল না বলে মনে হয় না। কুঁড়োরাম ভাবল লোকটা পাগলই হবে। এ গায়ের লোক নয়, হলে সে চিনতে পারত। কুঁড়োরাম তাই নিজের কাজে গেল। একটা বড় মানকচু, কিছু শাক আর কয়েকটা ডাঁশা পেয়ারা নিয়ে বাজারের ধারে গিয়ে একটা চট পেতে বিক্রি করতে বসল। বিক্রি বাটা শেষ করে যখন ফিরল তখন দুপুর। এসে দেখল বুড়ো মানুষটা তারই দাওয়ায় বসে একটা খুঁটিতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখে বড় কষ্ট হলো তার। নরম গলায় ডেকে বলল, বাবা মশাই, কিছু খাওয়া হয়েছে? বুড়ো একটা হাই তুলে বলে, না বাবা, খেতে তো কেউ আর ডাকে না, তাই চৌপর দিন আমার খাওয়াই হয় না। তা আমার তো বড্ড গরিব ঘর, 2টি ভাত রাঁধি। তা সে তো বেশ কথা। কুঁড়োরাম কাঠকুটো জেলে মোটা চালের ভাত, একটু লাউ শাক রান্না করল। এর বেশি সাধ্য তার নেই।
বুড়ো মানুষটা তাই খেলো ভারী তৃপ্তি করে। মুখখানা হাসিতে আর খুশিতে একেবারে মাখামাখি। ভাতের পর এক ঘটি জল খেয়ে ঢেকুর তুলে বলল, ওফ, একেবারে ভোজবাড়ি খাওয়া হয়ে গেল। আজ তাহলে আসি বাপু। তা আসুন গিয়ে। লোকটা চলে যাওয়ার পর কুড়োরাম দেখতে পেল দাওয়ার এক কোণে কুড়োনো জিনিসগুলো ফেলে রেখে গেছে লোকটা। কোনো কাজের জিনিস নয়, কয়েকটা কাগজ, একটা পেরেক, দুটো পাথর। কাগজগুলো উল্টে পাল্টে একটু দেখল কুড়োরাম। পতিতবাবু তাকে অবসর সময়ে একটু আধটু পড়াতেন, অক্ষর জ্ঞানটা তার আছে। দেখল কাগজে বাংলা হরফে কিছু যেন লেখা আছে, আর কাগজগুলোই সরকারি শিলমোহরও রয়েছে। বহু কষ্টে খানিকটা মর্মোদ্ধার করতে গিয়ে কুড়োরামের চোখ কপালে উঠল। সর্বনাশ, এ তো রীতিমতো একটা দানপত্র বলেই মনে হচ্ছে। পতিতপাবন ঘোষ তার বিষয় সম্পত্তি সব কিছু যে স্বয়ং এই কুড়োরাম বিশ্বাসকে দিয়ে গেছেন। কুড়োরামের ব্যাপারটা মোটেই বিশ্বাস হলো না। হয় সে স্বপ্ন দেখছে, নইলে কেউ তার সঙ্গে রসিকতা করেছে। এ কি আর সত্যি হতে পারে? শুনলে যে লোকে তাকে ঢিল মারবে। ভয়ে ভয়ে কুড়োরাম কাগজগুলো ঘরের কুলুঙ্গিতে লুকিয়ে রেখে দিল। মোড়ল মাতব্বররা টের পেলে তার কপালে কষ্ট আছে। বাকি দিনটা কুড়োরামের ভারী আনমনে গেল। রাতেও তেমন ঘুম হলো না। শেষ রাতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা, একবার রাধেশ্যাম রায় মশাইয়ের কাছে গেলে হয় না? রাধেশ্যাম বড় ন্যায়নিষ্ঠ লোক। পুজো পাঠ না করে জল গ্রহণ করেন না। দান ধ্যানও যথেষ্ট। তিনি পতিতবাবুর বন্ধুও ছিলেন। সকালবেলাতেই কাগজগুলো নিয়ে খুব ভয়ে ভয়ে সে গিয়ে রাধেশ্যাম বাবুর বাড়িতে হাজির হয়ে সাষ্টাঙ্গে একটা প্রণাম করল। রাধুবাবু বারান্দায় বসে পাখিদের দানা দিচ্ছিলেন। তাকে দেখে বললেন, কি খবর রে? আগে বড় আতান্তরে পড়ে আসা। যদি কষ্ট করে এই কাগজগুলো একটু দেখেন। রাধুবাবু কাগজগুলো নিয়ে চোখে চশমা এঁটে বেশ মন দিয়েই দেখলেন। তারপর অবাক হয়ে বললেন, এ যে অবাক কাণ্ড রে! কুড়োরাম হাত জোর করে বলে, আগে কাণ্ডখানা বুঝতেই আপনার কাছে আসা। মনে হচ্ছে আমার সঙ্গে কেউ রসিকতা করেছে। রাধুবাবু মাথা নেড়ে বলেন, তোর মতো লোকের সঙ্গে রসিকতা করার জন্য কেউ এত কাঠখড় পোড়ায়নি। তবে আমার কাছে এসে ভালো কাজ করেছিস। এ কাগজ মোড়ল মুরব্বিদের হাতে পড়লে ছিঁড়ে আগুনে ফেলে দিত। পরদিনই চণ্ডীমণ্ডপে গাঁয়ের মাথারা সব জড়ো হলো। প্রথমে খুব চেঁচামেচি হলো, এ কাগজ জাল। কুড়োরাম সকলের চোখে ধুলো দিয়ে ওই এত বড় সম্পত্তি গাপ করতে চাইছে। লোকটা বরাবরের মিটমিটে শয়তান ইত্যাদি। রাধুবাবু বিচলিত হলেন না। বললেন, এই উইলে দুজন জবরদস্ত সাক্ষীও আছে। একজন কমলেশ্বর গাঙ্গুলি, অন্যজন বিষ্ণুপদ রায়চৌধুরী। তাদের ডাকা হোক। কমলেশ্বর গাঙ্গুলি প্রাচীন জমিদার বংশের উত্তরপুরুষ, লেখাপড়া জানা লোক আর ভারিক্কি স্বভাবের। বিষ্ণুপদবাবু নিজেই একজন উকিল। ইদানিং শরীর ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে গাঁয়ে এসে বিশ্রাম নিচ্ছেন। দুজনেই এত্তেলাপে এসে বললেন, হ্যাঁ তো, এই উইলের আমরাই সাক্ষী। পতিতবাবু সজ্ঞানে এই দানপত্র আমাদের সামনে সই করেছেন। তবে
কথাটা প্রকাশ করতে নিষেধ করে গেছেন, পাছে কুঁড়োরামের ওপর সবাই খড়গহস্ত হয়ে ওঠে। এতেও মজলিসি সভা সহজে ঠান্ডা হলো না, অনেক বাগবিতণ্ডা চলল। কেউ কেউ এমন বলল, কুঁড়োরামের মতো অপদার্থকে এত টাকা সম্পত্তি দেওয়া ঠিক হবে না, ওকে 2-4 হাজার টাকা দিয়ে বিদেয় করে দেয়া হোক। কিন্তু রাধুবাবু, কমলবাবু আর বিষ্ণুবাবু বেঁকে বসলেন। তাঁরা বললেন, অন্যায্য বিচার কিছু হলে তাঁরা ছেড়ে কথা কইবেন না। কুঁড়োরাম আগাগোড়া হাত জোর করে টালুমালু চোখে চেয়ে এই বিতণ্ডা শুনছিল। মাতব্বররা যা বলেন তার বিরুদ্ধে কথা কওয়ার আস্পর্ধাই তো তার নেই। শেষ অবধি সভা রায় দিল, না, ন্যায্য বিচারে এই সম্পত্তি কুঁড়োরামেরই প্রাপ্য, তাকে বঞ্চিত করলে মহা অধর্ম হবে। বিষ্ণুবাবু অগ্রণী হয়ে বললেন, এই দানপত্রের প্রবেট বের করে সম্পত্তির ন্যায্য অধিকারীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমি নিলাম, নইলে দুর্বলের পক্ষে এত দায়িত্ব সামাল দেওয়া মুশকিল। কুঁড়োরাম বাড়িতে ফিরে হাউ হাউ করে একা একাই অনেকক্ষণ কাঁদল। সেই বুড়ো মানুষটা যেখানে বসেছিল সেখানে গড় হয়ে প্রণাম করে বলল, দুটো শাক ভাতের যে এত দাম তা কে জানতো বাবা মশাই? এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প শাক ভাতের দাম।